আমার দিন হলো ইসলাম। আমার দিন কি বলেন? আর একটু জোরে বলেন, আমার দিন কি? ইসলাম। অথচ ইসলাম ভালো লাগে না ও মুসলমান। কথা প্রসঙ্গে কথাটা বলে যাই, বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রাইমারি স্কুল বাংলাদেশে কম না বেশি? হাজার হাজার প্রাইমারি স্কুল আপনি খুঁজে দেখেন, একটা প্রাইমারি স্কুলে একজন আলেম নাই যাকে কোরআন শিক্ষা দিবে, ইসলামী শিক্ষা দিবে। আপনার আশেপাশে যেই প্রাইমারি স্কুল আছে, মুসলমান যেই জায়গায় ৯৫% মুসলমানের দেশ, সেই দেশে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস পড়ায় হিন্দু শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? আবার এখন শুনতেছি এই প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিবে। একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা বলেন না আস্তে করে নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গানের শিক্ষক, কিসের শিক্ষক? এই দেশের নীতি নৈতিকতা যদি শিক্ষা না দেওয়া হয়, বলেন এই ছেলে তো অচিরেই সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, গান মানুষদেরকে জান্নাত দেখায় না জাহান্নাম দেখায়? এত আস্তে বলেন কেন? জান্নাত দেখায় না জাহান্নাম দেখায়? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এখন মোবাইল এবং দুনিয়া আধুনিক মিডিয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাস 5, 4, 3, 4 ছেলে মেয়েগুলা, 6, 7 ছেলে মেয়েগুলাকে এই যে বইগুলো এখনও সেই অনেকগুলো বই পরিবর্তন হয় নাই, সেখানে একজন ইসলামিক শিক্ষক, একজন আলেম, একজন নীতি নৈতিকতা শিক্ষা দেনেওয়ালা লোক একটা প্রাইমারিতে নাই, সেখানে এখন গানের শিক্ষক নিয়োগ দেবে। কোন দেশে বসবাস করি? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জবান বন্ধ হয়ে গেছে, তার বাচ্চা কি শিখতেছে সেটাও খেয়াল নাই, জানে না। এই দেশের ভিতরে যারা কর্ণধার জাতির সন্তান, যেগুলা নামে আব্দুর রহিম কিন্তু কাজে বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান শেরে বাংলা একে ফজলুল হকের রক্ত যদি তাদের থাকতো, তাহলে কিভাবে এই দেশের ভিতরে মুসলমানদের সন্তানদেরকে কুশিক্ষা দেওয়া হয়? কথা বলেন ঠিক কিনা? যে এখানে সুশিক্ষার অভাবের কারণে। আর এই ছেলেটা মৃত্যুর পরে কিভাবে বলবে দিন হলো ইসলাম, আমার দিন হবে ইসলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সর্বশেষ কথা মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। বলেন সুশিক্ষাই, বলেন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি দেখেন একজন ডাক্তার মানুষের গরু ছাগল বিক্রি করে তার কাছে যায় অসহায় একজন ডাক্তার। রুগী বলছেন আমার এই সমস্যা, এই রোগ। সে ডাক্তারও জানে এই রোগের এই ঔষধ, তারপরও সেই ডাক্তার তাকে বলে এত এত পরীক্ষা করতে হবে, আগে পরীক্ষা করে আসেন তারপরে ঔষধ সেবন করেন। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, এইটা যদি সুশিক্ষা হইতো, অথচ প্রত্যেক দিন ক্লাস শুরু হওয়ার আগে সে শপথ বাক্য পাঠ করতো। কথা বলেন ঠিক কিনা? দেশ ও জাতির সেবা সে করবে, কিন্তু দেশ ও জাতির সেবা তো দূরের কথা, মানুষ ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হসপিটালে গেলে দেখা যায় ডাক্তারদের আচার আচরণ কেমন, নার্সদের আচার আচরণ কেমন, শিক্ষিত মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত ছিল, সেখানে তাদের আচার আচরণ বরং পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনোই শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। বলেন সুশিক্ষাই জাতির, বলেন সুশিক্ষাই জাতির। আমার বন্ধুগণ, এবার আসুন, কবরের 2 নাম্বার প্রশ্ন